নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও স্টোরি এক্সপ্রেসের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প দুরূহ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীলাদ্রি। শুরু হচ্ছে দুরূহ। বিষের পুড়িয়াটা পকেট থেকে বার করল অতীন। অনেক চেষ্টায় জোগাড় করা। যে দিয়েছে বলেছে এতেই যথেষ্ট, এতেই শত্রুকে শেষ করে দেওয়া যাবে। এই পুড়িয়াটির মধ্যেই রয়েছে সেই অমোঘ শক্তি, যে শক্তি অতীনের জ্বালার শেষ করতে পারবে। না 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 না, সুইসাইড করতে বসেনি অতীন, স্রেফ হত্যা। অতীনের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। অনেক দিন ধরে সহ্য করা গেছে, আর নয়। নীরজা ক্রমশ সেই শয়তানটাকে বিছানায় এনেছে। অতীন অবশ্য বেশ কিছুদিন ধরে নীরজার ঘর ত্যাগ করে বাইরের ঘরে শুচ্ছে। তবু নীরজার যে এতটা নীচ প্রবৃত্তি হবে তা ভাবতে পারেনি অতীন। যাক, আজ পাওয়া গেছে অমোঘ দাওয়াই, যাতে শত্রুর শেষ অনিবার্য। অতীনের কি পাপ হবে? অতীন মনে মনে বলল, স্ত্রীর প্রেম পাত্রকে শেষ করায় পাপ আছে এ কথা শাস্ত্রেও বলবে না, আইনেও বলবে না। প্রেমের প্রতিদ্বন্দ্বী চিরদিনই বদ্ধ। বিষটাকে নিয়ে গেল অতীন যেখানে সেই শত্রুর জন্য অন্ন প্রস্তুত করা রয়েছে। এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, ও পরম আনন্দে খেতে বসবে। আর একবার সেই হাসিটা হাসলো অতীন। বাছাধনের এই খাওয়াই শেষ খাওয়া হবে। এদিক ওদিক তাকালো, হাতে মিশিয়ে দিল জিনিসটা। বারান্দার ওধারে সরে গেল। দেখতে পেল ও আসছে, থালার সামনে বসে পড়বে এক্ষুনি। অতীনের বুকের মধ্যে হাতুড়ি পিটতে লাগলো। আহ্লাদে না উত্তেজনায়? আরো এগিয়ে এলো। এক্ষুনি এক্ষুনি মুখে দেবে, এক্ষুনি মুখে দেবে সেই বিষাক্ত ভাত। হাতুড়িটা বড় জোরে জোরে পড়ছে। হঠাৎ তীব্র বেগে বেরিয়ে এলো অতীন। মাংসের ঝোল মাখা ভাতের থালাটা টেনে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। ও কেউ কেউ করে উঠল। অতীনের বুকের মধ্যেকার হাতুড়িটা থেমে গেল। একটা কুকুরকে শেষ করাও যে এত দূর হবে তাকে জানত। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প দুরূহ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে।